বাড়ির এন্ট্রান্সে রাখতে হবে। মেন গেটে যেটা ঢুকছে, আপনার বাড়ি থেকে আসছে, তাকে এই জিনিসটা কথা বলে ওয়েলকাম করছে। আচ্ছা, শাড়িগুলো খালি দেখুন, অসাধারণ অসাধারণ। তো সাবান সার্ফ দিয়ে সব রকমের অনেক জিনিস ব্যবহার করা যাবে, প্লাস ধোয়াও যাবে কিছু। এখানে যা জিনিস দেখছি মানে খুব সুন্দর সুন্দর জিনিস, এগুলো বাইরে সচরাচর আপনারা দেখতে পাবেন না। আর জিনিসটা কি আপনারা নিজেই বানান? কাঠের, এটা কাঠের তো? আচ্ছা, এখানেই বানিয়েছেন। কিরম কি দাম আছে এগুলো? সাইজ অনেক রকম সাইজ আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। কিরম দাম আছে বড়টা? বড়টা আছে 2000, 8000। ডাইনিং টেবিল কাঠের, সলিড। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন আমি চলে এসেছি কলকাতা নিউ টাউনে। আর এই নিউ টাউনেই শুরু হয়ে গেছে কলকাতার সবথেকে বড় হস্তশিল্প মেলা। আর এই মেলা কোথায় হচ্ছে, কবে, মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই মেলা চলবে, কটা অবধি খোলা থাকছে, কখন বন্ধ হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে, সমস্ত তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। আর এই মেলা কিন্তু হতো আগে ইকো পার্কের মাঠে, এবারে কিন্তু ইকো পার্কে হচ্ছে না। এই মেলাটা কোথায় হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মেলার টোটাল ডিটেলস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হেলা বিল্ডিং অনেকে বলে। আর পেছনে আমার একটা মেট্রো স্টেশন দেখছেন, এটার নাম হচ্ছে স্বপ্নভোর। এই লাইনটা এখনও চালু হয়নি। আপনারা যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে আপনাদের এদিক থেকে আসতে হবে, এসে ঠিক এই স্টপেজটাতে নামতে হবে। যদি আপনারা মেট্রো করে আসতে চান তাহলে মেট্রো করে এলে আপনাদের নামতে হবে সেক্টর 5-এ। আর সেক্টর 5 থেকে অটো অথবা বাসে করে আপনারা চলে আসতে পারবেন ঠিক এই জায়গাটাতে। আর আমার পেছনে আছে নোভোটেল হোটেল। আর আপনারা এইখানেই কিন্তু কিছুটা হেঁটে গেলে 2 থেকে 4 মিনিট কিন্তু মেলা জায়গাতে চলে যাবে। বাদিকে দেখছেন সাদা বিল্ডিংটা হচ্ছে এক্সিস মল। আর আমরা যাচ্ছি সোজা কিছুটা যাওয়ার পরেই আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাব। চলুন যাওয়া যাক। আমি এই সাইড থেকে হেঁটে এলাম, এই যে নোভোটেল দেখছেন হোটেল। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন, ফ্লাইওভারের নিচে থেকে ওপারে কিন্তু এক্সিস মল। আর আমি ঠিক এই জায়গাটাতে চলে এসেছি। আর এই মেলাতে ঢোকার রাস্তা কিন্তু আপনারা এদিক থেকেও যেতে পারেন, সামনেও একটা গেট আছে। আপনারা যদি সেক্টর 5 থেকে আসেন, সেক্টর 5 মেট্রো থেকে নেবে অটো করে আপনারা ঠিক এই জায়গাটাতে আসতে পারেন। আর এই হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা, এইদিকে। চলুন, এই যে আপনারা এদিক থেকেও যেতে পারবেন, সামনে গেলেও কিন্তু একটা গেট আছে। তো আমি এটা দিকেই ঢুকছি। সামনে দেখছেন সেন্ট্রাল মল। আর এবারে কিন্তু ইকো পার্কের মাঠে আর হচ্ছে না, এই সেন্ট্রাল মলের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠেই কিন্তু এই হস্তশিল্প মেলা এবারে আয়োজন করা হয়েছে। এখানে দেখছেন বাইরেও অনেক কিন্তু এনারা বসেছেন দোকান নিয়ে। সব কিছু আজকে ঘুরে আমি দেখব, তার সাথে আপনাদেরও দেখাবো। আর এই হচ্ছে গেট। হস্তশিল্প মেলা 18 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। শুনুন, এখানে আছে 34 নম্বর স্টল ফুলের। এখানে সব ফুলের আইটেম আছে। বিভিন্ন ধরনের সব আছে। এগুলো কি সব বাঁশের তৈরি? বাঁশের তৈরি, এটা বাঁশের, তারপরে কাঠের, তারপরে বেতের। আচ্ছা আচ্ছা, এইগুলো কাঠের। এখানে দেখছেন খুব সুন্দর, এগুলো কিন্তু সব, এই দেখুন এই কাপটা দেখছেন বাঁশ দিয়ে তৈরি। আর এখানে আছে এগুলো সব কাঠ দিয়ে সব তৈরি। আর সামনে আছে বেত। বাবু এগুলোর দাম কীরকম আছে? এগুলির দাম 90 টাকা থেকে 90, 80, 70, 50 শুরু হচ্ছে। 90 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা বন্ধুরা দেখছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। এই দেখুন এখানেও রাখা আছে সব, এগুলো বাঁশের তৈরি, মানে হোম ডেকোরেটের জন্য একদম সুন্দর জায়গা। আর এখানে রয়েছে আপনার এগুলো সব বেত দিয়ে তৈরি। আর ছোট্ট একটা দোলনা এখানে দেখতে পাচ্ছেন।
খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এই বেতের জিনিসগুলো কিরকম দাম আছে? বিভিন্ন জিনিস আলাদা আলাদা দাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফুল মনে হচ্ছে একদম অরিজিনাল, কিন্তু এগুলো সব আর্টিফিশিয়াল বানানো আছে। দেখুন সব ফুলের আইটেম। তো এই কাউন্টারটা 34 নম্বর কাউন্ট। আপনারা দেখাবেন খুব সুন্দর ভেতরটা, নানা রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে, ফুল, বাঁশের তৈরি নানা রকম জিনিস। এখানে কিন্তু একটা জায়গার নামে দেখুন একটা কাউন্টার করা আছে, হলদি, হুগলি, এগুলো সব এরম। সেই অনুযায়ী এখানে জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে বাইরেও অনেক জিনিসপত্র আছে। এখানে দেখুন কি সুন্দর এই দাদাটা, চোখটা আছে দেখুন। দাদা এই জিনিসটা কি আপনারা নিজেই বানান? কাঠের, এটা কাঠের তো? আচ্ছা, এখানেই বানিয়েছেন। কিরম কি দাম আছে এইগুলো একটু বলবেন? 1300 টাকা। আচ্ছা, আর এই ছোটোগুলো, এই ছোটো যেগুলো দেখছি 900 টাকা। এইগুলো দাম 450 টাকা। এটা একই জিনিস। আচ্ছা আচ্ছা, কাজের জন্য দাম কম বেশি, কাজের ওপর দামের ডিফারেন্স। ঠিক আছে। তো বন্ধুরা দেখছেন, এখানেও কিন্তু আপনারা এলে এইসব জিনিসগুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। আর দাম শুনলেন তো, মানে জিনিসের দাম খুবই কম, আপনারা এসে কিন্তু এখানে কিনতে পারবেন। তো চলুন সামনে যাওয়া যাক এবার। এখানে আরও অনেক রকম জিনিস আছে দেখুন। দেখুন খুব সুন্দর, যেরকম স্টিলের হয় সেখানে এগুলো কিন্তু ঝুড়ি দিয়ে তলা তিন থাকে। এগুলো এখানে ইউনিক ইউনিক জিনিস পাবেন। এগুলো কিরকম দাম আছে? এই যেটা বানাচ্ছেন এটা 200 টাকা। 200 টাকা, তাই তো? আচ্ছা, আর এইগুলো এগুলো বানিয়ে দেবেন তাই তো? ওরকমই ওই তো বানানো তো আছে। সেটাই দেখছি। আর এটা কত দাম? ওটা 250। এটা 250 টাকা। আচ্ছা, এটা 250 টাকা দাম, এটা 200 টাকা বললেন তাই তো? তো এখানে মানে দাম, জিনিস অনুযায়ী দাম কিন্তু খুবই কম এনারা রেখেছেন। ঠিক আছে দাদা, আপনাদের এখানেই বানাচ্ছেন আপনারা তাই তো? ঠিক আছে ঠিক আছে। তার পাশে এখানে দেখছেন, এখানে সব এগুলো কাঠের, কাঠ দিয়ে বানানো। আচ্ছা, এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো। বাইরেটা খুব সুন্দর দেখুন, রং করা আছে দেখুন, বেশ সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন। এই একটা আছে, এখানে কাপ আছে, এখানে কেটলিগুলো কি সুন্দর রং করা দেখুন। এটা কিসের? অ্যালুমিনিয়ামের, বাইরেটা রং করা। এটা অ্যালুমিনিয়ামের, কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে। এগুলো কি দিয়ে বানানো? সুতো, জুট? বাহ, এটা একটা নিচ্ছি। হ্যাঁ, এটা দেখুন বন্ধুরা কি সুন্দর জুট দিয়ে বানিয়েছে পুতুলটা দেখুন। কিরম দাম আছে? 450। এখানে বিভিন্ন ধরনের ছোট থেকে ছোট আছে, বড় আছে, বিভিন্ন ধরনের দাম আছে। ঠিক আছে, আপনারা এগুলো কিন্তু এসে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এনারা নিজে এখানে কিন্তু নিজে হাতে বানাচ্ছে। এইসব হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। আমি এই সামনের গেটটা দিয়ে ঢুকেছিলাম, এই সোজা এলাম, এবার এই দিকটা যাব। চলুন। তো বন্ধুরা এখানে দেখছেন কারু ভাষা। চলুন এই ভেতরের স্টলগুলো একবার যাই। এখানে বাইরেও কিন্তু অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে ভেতরটা। এখানে দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে জিনিসগুলো দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটার দাম আছে আপনার 1,20,000 টাকা। যেরকম জিনিস সেরকম দাম। আবার এই দিকটা যায়, এগুলো সব নারকেলের খোলা থেকে তৈরি। দেখুন এখানে লেখা আছে নারকেল খোলা থেকে প্রস্তুত। এই যত জিনিস দেখছেন সব কিন্তু নারকেলের খোলা থেকে তৈরি। একটা তুলে দেখায়, এই দেখুন, এই যে নিচেটা অন্য একটা দিয়ে বসানো আছে। এই হচ্ছে নারকেলের যে খোলাগুলো থাকে সেই দিয়ে সব জিনিসগুলো তৈরি হয়েছে। এখানে
এখানে কিন্তু বানাচ্ছে, দেখুন কি সুন্দর, সব নারকেলের মালা দিয়েই বানানো। এগুলো ব্যবহার করা যাবে, সব যাবে। আচ্ছা বাহ, তো সাবান সার্ফ দিয়ে সব রকমই কোনো জিনিস ব্যবহার করা যাবে, প্লাস ধোয়াও যাবে, কিছু হবে না। বেশ সুন্দর। কিরম দাম আছে এটা? 100 টাকা। বাহ, এটা চীনামাটির কাপে যতবার খাওয়া ধোয়া সাবান সার্ফ ঠান্ডা গরম সব এখানে যা আছে সব ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, এই যে লাইটটা আমি করেছি এটা জ্বালানোর জন্য, এই দেখেছো লাইটটা জ্বালালো। সেই ব্যবহার করা জিনিস কিন্তু এগুলো সব মানে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আপনার বাইরে যে কারুভাষা দেখালাম, ঠিক সামনে ঢুকে কিন্তু এই স্টলটা রয়েছে। আপনারা এখানে এসে একবার দেখতে পারেন। চলুন সামনের দিকে আবার যাই। এগুলো সব পিতলের। এগুলো কিন্তু এখানে এনারা নিজে হাতেই বানাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। খুব সুন্দর কিন্তু এনারা বানাচ্ছেন। এই যে এখানে বাঁশ নিয়ে আসছে, আর এইসব বাঁশের বেত তৈরি করে এরকম সরু সরু জিনিস বানিয়ে, এরকম এই ঝুড়ি বলুন, এই ঢাকনাগুলো বলুন, এখানে এই জিনিসগুলো দেখুন, সব ছবিগুলো এনে কিন্তু এখানে নিজে হাতে এখানে কিন্তু আঁকছে, তার সাথে এখানে কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে। এই ছবি খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। এখানে আরো বড় বড় আছে। এখানে একটা নাম আছে কিন্তু, তিস্তা, জঙ্গলমহল, এদিকে আছে দামোদর, পশ্চিম বর্ধমান, কুলিক, বিভিন্ন একটা জায়গার একটা যেসব জিনিস বিখ্যাত সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। চলুন এবার এই সামনে 44 নম্বর ওতে ঢোকা যাক। এই হচ্ছে 44 নম্বর স্টল। আর এখানে সব কি দিয়ে, কি সেগুলো বেতের, কাশফুলের। আচ্ছা, এইগুলো দেখুন কাশফুল দিয়ে তৈরি করেছে। বাহ, একদম কিন্তু হালকা। এখানে দেখুন এরা নিজেরাই এনারা বানাচ্ছে। এই যে আপনারা পুরুলিয়া, আচ্ছা আচ্ছা, তো দাদারা পুরুলিয়া আসতে জিনিসগুলো খুব সুন্দর বানিয়েছে কিন্তু। দেখুন আপনারা এই মেলাতে গেলে কিন্তু এই স্টলটাই অবশ্যই আসবেন। অসাধারণ সব জিনিস কিন্তু এখানে পুরো স্টলটাতেই সব জায়গাতেই এনারা বানাচ্ছেন। কাশফুলের যে শীষগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু এখানে বানানো হচ্ছে। খুব সুন্দর কিন্তু, মানে জিনিস অনুযায়ী এত হালকা, আর খুব কিন্তু এগুলো খাটনি বানাতে। তো আপনারা কিন্তু এসে অবশ্যই, আমার পেছনে দেখছেন জঙ্গলমহল লেখা আছে, পুরুলিয়া থেকে এসেছেন। কাশফুলের যে খড় হয় সেগুলো দিয়ে কিন্তু এগুলো বানানো হচ্ছে। তো চলুন আমরা সামনে ঘুরে দেখাবো। এবার এইখানে দেখুন, এখানে সব তেলে কিন্তু বাঁশের, এগুলো সব বড় বড় বাঁশ দিয়ে নানা রকম ডিজাইন করা আছে। এটা দেখুন, দাদা এটা কিসের বানানো? এটা ফাইবার গ্লাসের। এই সব ফাইবার গ্লাসের নাকি? এগুলো তো বাঁশের তো এগুলো। আচ্ছা, ওটা আলাদা স্টল। এইগুলো সব ফাইবার গ্লাসের। দেখুন এগুলো কিন্তু সব ফাইবার গ্লাস দিয়ে তৈরি। কি সুন্দর বানানো এই দুর্গা ঠাকুরটা, দেখুন অসাধারণ অসাধারণ। দেখুন কেমন দাম আছে এই জগন্নাথ ঠাকুরটা, কেমন দাম আছে? সেট তো পুরো 33,000। আচ্ছা, এই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মায়ের 33,000 টাকা এনারা এখানে দাম রেখেছেন। আর এটা কি মোটর দিয়ে চলবে নাকি? ফাউন্টেন, এটা 18,000 টাকা দাম এনারা রেখেছেন। ঠিক আছে, দাম কিন্তু কাজ অনুযায়ী দাম ঠিকঠাকই রয়েছে। কিরম দাম রেখেছেন এগুলো? কিরম দাম রেখেছেন? 600, 500,
এগুলো কি আপনি নিজেই মানে নিজের হাতে তৈরি, তাই তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। এখানে আছে ঘর সাজানোর ফুল, দেখুন এগুলো বিভিন্ন ধরনের ফুল আছে। এখানে দেখুন সুপারির তৈরি গণেশ ও প্যাঁচা, এগুলো সব সুপারি হয়, সুপারি দিয়ে কিন্তু বানিয়েছে। কত সুন্দর হাতের কাজ দেখুন। এগুলো গণেশ আছে, আর এই যে সামনে আছে প্যাঁচা। বাহ, খুব সুন্দর বানিয়েছে। এটা কি আছে? গদি মাদুর। আচ্ছা আচ্ছা, এখানে দেখছেন ভিতরে কিন্তু মাদুর, উপরে এরকম গদি দেওয়া আছে। কত দাম আছে দাদা এগুলো? এটা 1450। 1450। আরেকটা আছে 1000। খুব সুন্দর কিন্তু জিনিস দেখুন। আচ্ছা, আরো কম দামেরও আছে 1000। আরেকটা আছে 500। আচ্ছা, সাইজ অনুযায়ী দাম নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন ভেতরটা মাদুর দেখছেন, আর উপরে এরকম বেশ নরম গদি স্পঞ্জ দিয়ে এখানে কিন্তু সেলাই করা আছে, কাজ আছে ভালো। এখন বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা এখানে নিজেদের কালার অনুযায়ী এখানে নিতে পারবেন। বেতের তো এগুলো কত দাম আছে? এটা দুটোর দাম আছে 3500। এটা বসার জন্য তো এরকমই আমি বসবো। আচ্ছা আচ্ছা, এরকম দেখুন ছোট, এগুলো বড় আছে, এখানে ছোট আছে। এগুলো কিরকম দাম আছে? এগুলো দুটো 2400। বাহ, খুব সুন্দর তো দেখছেন। এই ভেতরেও কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবেন। এই দেখুন এখানে এই চেয়ারের মতো করা আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। এখানে একটা দেখুন ঘরের শো পিস সাজানোর জন্য এখানে একটা জিনিস আছে। এগুলো সব শীতল পাটির তো? হ্যাঁ, শীতল পাটি। আচ্ছা, এখানে দেখুন শীতল পাটির সব ব্যাগ আছে, এরকম ছোট ছোট ব্যাগও আছে। আর এগুলো মাদুর। এগুলো শীতল পাটি, পাটি, আচ্ছা শীতল পাটি। আচ্ছা, শীতল পাটি, মাদুর বলে না, শীতল পাটিই বলে। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন সাইজ, অনেক রকম সাইজ আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। কিরকম দাম আছে বড়টা? বড়টা আছে 2000, 1800। আচ্ছা। 5-7টা আছে আপনার 1600, 1700, 4-6 সে আপনার 1300। আচ্ছা, 3-6 হচ্ছে আপনার 1100। 3-6 1100 টাকা। আচ্ছা, আর এখানে দেখুন ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম হালকা, খুব নরম, খুব সুন্দর। ঠিক আছে, আপনারা এগুলো এসে কিন্তু অবশ্যই এগুলো দেখবেন। এখানে যা জিনিস দেখছি মানে খুব সুন্দর সুন্দর জিনিস, এগুলো বাইরে সচরাচর আপনারা দেখতে পাবেন না। আর বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের যেসব কাজের হস্তশিল্প যেগুলোকে বলে, সব কিন্তু আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন এই হস্তশিল্প মেলাতে। তো চলুন, এখানে কংসাবতী পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ বলুন, যে মুখোশ বলুন, সেইগুলো আপনাদের দেখায়। চলুন, এই হচ্ছে 24 নম্বর স্টল। দেখুন অসাধারণ, কত রকম মুখোশ, দেখুন কত রকম মুখোশ। এখান থেকে শুরু হচ্ছে। এখানে কত, এই মুখোশটা দেখুন কত বড়, উপরে এখানে বড়গুলো আছে, আর নিচে আছে ছোট ছোট। দেখুন ছোট কালী ঠাকুরও পাবেন, এটা ছৌয়ের আদলে ছোট কালী ঠাকুর। ছৌয়ের আদলে? আচ্ছা, ছৌ নাচের মুখোশ হচ্ছে এই জিনিসটা, ওগুলো হচ্ছে পরে নাচ করার মুখোশ। আচ্ছা হচ্ছে বাড়িতে সাজানো মুখোশ। ছৌ নাচ যে পরেই নাচ করার মুখোশ এরকম ব্যাপার নেই, আমরা বাড়িতে সাজানোর জন্য নিয়ে এসেছি। এগুলো ছোট ছোট আছে, এগুলো দেখছেন, এগুলো বড় আছে। এগুলো হলো সাঁওতাল। অ্যাকচুয়ালি পুরুলিয়ার ভাষায় এই জিনিসটাকে বলে শিব দুর্গা, পুরুলিয়ার ভাষায় বলে কিরাত শিব দুর্গা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাছাড়া আপনি এই জিনিসটা এবার নতুন পাবেন, ফুল বডি কথাকলি। এইটা এবার নতুন এসেছে? হ্যাঁ, এইটা আপনার বাড়ির এন্ট্রান্সে রাখতে হবে। মেন গেটে যেটা ঢুকছে, আপনার বাড়ি থেকে আসছে, তাকে এই জিনিসটা কথাকলি ওয়েলকাম করছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কথাকলি রাম। আচ্ছা, বলুন এবার। আচ্ছা, দাম কিরম আছে এগুলোর? দাম কোন জিনিসটা বলুন? এই ধরুন এটা যেটা বললেন দাম আছে এটা 520। 520। আচ্ছা, আর ওই কালী ঠাকুরের যে মুখোশটা দেখালেন? কালী ঠাকুরেরটা 350 টাকা দাম আছে, গণেশ 350, দুর্গা 350 আছে, এটা 520 টাকা আছে, এটা 1100 টাকার আছে, 1100 টাকার আছে, 900 টাকার আছে, 900 টাকার আছে, 520। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের দামের আছে। আচ্ছা, শিব আপনার 420 টাকা আছে।
এগুলো বাড়িতে সাজানোর জন্য, হিসাবে দাম আছে, বাড়িতে সাজানোর কাজ জন্য। হিসাবে দাম আছে। এখানে কাজটা একটু কম আছে বলে দাম কম, দামটা কাজ কম, বেশি হ্যাঁ। আছে বলে দাম বেশি আছে, জিনিসটা বুঝবো। এখানে বাবুই ঘাসের কাজ আছে, যেটা এখানে সাবাই ঘাস বলে। আচ্ছা, ছৌ দুর্গা, পুরনো স্টাইলের ছৌ দুর্গা। আগে যখন মশাল জ্বালিয়ে, তখন লাইট ছিল না, মশাল জ্বালিয়ে ছৌ নাচ করা হতো, সেই সময়কার দুর্গা হচ্ছে এই জিনিসটা। এটা পুরো গোল্ডেনের পাবেন, না হলে সিলভারে পাবেন, অন্য আচ্ছা, কালার পাবেন। দু রকম আছে। এই সাজটাই ঠিক হতো। আপনি যদি গুগলে সার্চ করেন মশাল জ্বালিয়ে যখন ছৌ নাচ করে, তখন এই টাইপের ডেকোরেশন থাকে। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া এইটা হচ্ছে, এগুলো নতুনত্ব কাজ। এইগুলো বাড়িতে রাখার জন্য বেস্ট জিনিস। আপনার কোনো স্যার, কোনো ইয়েকে, বসকে গিফট করবেন, কোনো বড় আত্মীয়কে গিফট করবেন, তার জন্য বেস্ট জিনিস হচ্ছে বাড়িতে রাখবেন। তার জন্য বাড়ির হলে একটা রেখে নিলে বেস্ট এই জিনিসটা। আর চোখে মুখের কাজটা দেখে নেবেন, ফিনিশিংটা সুন্দর, বেশ এটা সুন্দর মায়া আছে। মুখ আছে এই জিনিসটা। পুরুলিয়ার মুখোশগুলো আপনার দেখালাম, খুবই সুন্দর। আর এবার সামনের দিকে এগিয়ে যাব। মেলাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে, ঘুরতে কিন্তু প্রচুর সময় লাগবে। আর এই হস্তশিল্প মেলাতে এলে আপনারা কিন্তু হাতে খানিকটা সময় কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে। মেলাটা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু হয়েছে, আর এই মেলায় ঘুরতে গেলে কিন্তু আপনাদের অনেকটা সময় লাগবে। আর মেলায় ঘুরতে ঘুরতে খিদে তো অবশ্যই পাবে, আর সেই খাবারও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। তো চলুন এবার ফুড কোর্টটা আপনাদের দেখাই। এই যে আমার পাশে সামনে দেখছেন ফুড কোর্ট। চলুন এবার এই ফুড কোর্টের এখানে গিয়ে কী কেরাম কী খাবারের কী ব্যবস্থা করা আছে সেটা এবার দেখে নিই। এখান থেকে শুরু হয়ে গেছে খাবার। এখানে এই জায়গাটা টোটালি খাবার আছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের বাংলার ঢেকি, বাংলার পিঠে। আচ্ছা, এখানে পিঠে পাওয়া যাচ্ছে, পিঠে। এখানে নানা রকম পকোড়া আছে। মেলায় এসে কিন্তু আপনাদের কিছু তো খেতে হবে। তো এই খাবার জায়গাটাতে দেখছেন চারিপাশটা, এখানে সব কিন্তু এখানে খাবারের দোকান। তো আপনারা এসে এখানে কিছু খাবার কিন্তু খেয়ে নিতে পারবেন। আরও মেলার কিছুটা অংশ বাকি আছে, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। চলুন। তো এতক্ষণ এই মেলার ভেতরে আপনাদের সব ঘুরে দেখালাম। এবার এইখান থেকে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি আমার ঠিক মেলার ডান দিকে। এখানে কিন্তু সব আসবাবপত্র, বেতে নানা রকম জিনিস আছে। তো চলুন এবার এই দিকটা যাওয়া যাক। এখানে কিন্তু বাইরেও কিন্তু অনেকে বসেছে দেখুন জিনিসপত্র নিয়ে। আর এই সামনের দিকে এখানে কিন্তু আসবাবপত্র সব বিক্রি হয়। চলুন, এই দেখুন এখানে কিন্তু বাইরেও কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু বিক্রি করছে। এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন। আর এই হচ্ছে, এই দেখুন। আচ্ছা, এদিকটা মাটির সব ইয়ে, এই সাইডটা মাটির সব জিনিসপত্র। আর ওই দিকে আছে মানে বেতের চেয়ার টেবিল, এইসব। এই যে বেতের এদিকে আছে, এইখানে সব আছে এগুলো মাটির। এই দেখুন এগুলো সব মাটির জিনিস। এখানে যা দেখছেন সব কিন্তু এগুলো মাটি দিয়ে তৈরি। এগুলো কিসের, কি দিয়ে তৈরি এগুলো? ফাইবার গ্লাস। আচ্ছা আচ্ছা, এখানেও ফাইবার গ্লাসের জিনিস আছে। দেখুন ছোট্ট ছোটো, খুব সুন্দর, কিন্তু কত সুন্দর ডিজাইন করা আছে। দেখুন আর দিকটা যেরকম দেখালাম মাটির, দেখুন মাটির চাটু, দেখুন খুব সুন্দর, পোড়া মাটির সব। কি জিনিস দেখানো হয়ে গেল। এবার চলে যাব ওইদিকে সেকশনটা আছে মাটির, আর এদিকে আছে আপনার বেতের সব আসবাবপত্র। আমার ডান দিকেও আছে, আমার বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে, সব রকমের জিনিস আছে। আর সামনেও আছে। এখানে আছে কাঠের। এগুলো কি বাক্স? কি কাঠের এগুলো? কত দাম আছে? 15,000। বড়টা 30। সব কটা কি মেহগুনি কাঠের? সিরিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখুন
কাঠের কিন্তু এখানের মধ্যে গদি দেওয়া আছে, এটা সোফা আছে, এখানে চেয়ার আছে। কিরম দাম আছে দাদা? কি সেট নাকি আলাদা? সোফা পুরো সেটটার দাম, তাই তো? আচ্ছা, এখানে এই একটা চেয়ার দেখছেন, ওদিকে চেয়ার আছে, আর এই সোফাটা 50,000 টাকা দাম আছে। কি কাঠের আছে দাদা এটা? শিশু 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 কাঠের। আচ্ছা, শিশু কাঠের বলছে তো, শিশু কাঠ। আচ্ছা, দাম আপনাদের বলে দিলাম 50,000 টাকা সেট। এখানে একটা দোলনা আছে, এই জিনিসটা দেখুন, ডাইনিং টেবিল কাঠের সলিড। এখানে বেতের জিনিসগুলো দেখুন কি সুন্দর সুন্দর, চেয়ার আছে, এদিকে আছে। এখানে দেখুন কাঠের ডাইনিং টেবিল আছে, তার সাথে চেয়ারও করা আছে। এখানে একরকম আছে, এগুলো সব এখানে এরকম সব কাঠের আছে। ওই দিকটা আপনার বেতের চেয়ার আছে, টেবিল আছে, আর এখানে সব এগুলো কাঠের আছে। আর এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন তুলসী কাঠের সরঞ্জাম, তুলসী কাঠ দিয়ে তৈরি এগুলো সব। দেখুন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বানানো আছে, তুলসী কাঠ দিয়ে তৈরি করা আছে। এখানে তুলসীর মালা আছে। আচ্ছা, মূল মেলা থেকে বেরিয়ে গেছি, আপনাদের বাঁদিকে দেখালাম কাঠের আসবাবপত্র, টেরাকোটার কাজ ও তাছাড়া বেতের যেসব আসবাবপত্র সেগুলো। এবার আমরা চলে এসেছি ডান দিকটা, মেলা যেখানে মেন যে মেলা প্রাঙ্গণ তার ডান দিকে চলে এসেছি। এখানে আছে আপনার কার্পেট, এখানে বিভিন্ন ধরনের কার্পেট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চলুন এই দেখুন, এখানে আছে বিভিন্ন ধরনের কার্পেট। দেখুন এখানে কিরম দাম আছে দাদা এগুলো? এটা কিরম দাম আছে? এগুলো কিসের? 1800। কিসের এগুলো? উলের। আর এইটা 2800। বিভিন্ন, এই ছোটগুলো কত দাম? এগুলো 150 টাকা। দেখুন এটা কিন্তু 150 টাকা, অনেক কম দাম, কিন্তু খুবই কম দাম। আর ছোটটা এইটা, এটাও 150। বাহ, দাম কিন্তু অনেকটাই কম। এটা 150 টাকা দাম, বেশ সুন্দর কিন্তু পাপোশ দিয়ে। তাছাড়া এখানে আছে 1800 টাকা। এটা কত বললেন? 2800। এটা 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 কিসের ওপর? এটা কি দিয়ে আছে? এই সুতো, শিফন সুতো। আচ্ছা আচ্ছা, দেখছেন খুবই সুন্দর কিন্তু। চলুন আগে আরও আছে। এখানে দেখুন পাপোশ বিভিন্ন ধরনের আছে। কিরম দাম আছে কাকু? সব 150? এটা 150। আচ্ছা, এটা 150 টাকা, এটাও 150। আর এইগুলো? এটা 250। দেখছেন দামগুলো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে এলে কিন্তু খুবই কম দাম রেখেছেন কিন্তু এনারা। এই দামের মধ্যে কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। আর বিভিন্ন ধরনের ডিজাইন আছে। দেখুন এই একটা আছে, ওইগুলোই কাঠের। এটা এটা কি কাঠের? এটা গামার কাঠের। কিরম দাম করেছেন এটা? 2 লাখ টাকা দাম রেখেছি, এবং এটা পরে খুব বেশি করে 2 লাখ। এরপর কি আর কিছু মানে রং ফং করবেন নাকি এরকম? আর ঘষে আরও ফিনিশিং করে দেবেন? আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখছেন অসাধারণ কিন্তু হাতের কাজ। এটা দেখছেন একটা মোটা কাঠ কেটে খোদাই করে একটা কাঠেরই তৈরি। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা কাঠেরই তৈরি, 2 লাখ টাকা দাম রেখেছে। হ্যাঁ, মোটা কাঠটা কেটে চালিটা আলাদা। আচ্ছা আচ্ছা। এখানে একটা ছোটো আছে, এটা কত দাম আছে? কম বেশি। ঠিক আছে। এখানে যে কার্পেটের যেখানে বিক্রি হয় তার কি উল্টো দিয়ে কিন্তু এই দাদা কিন্তু এখানে বসেছেন, আর হাতের কাজ দেখছেন অসাধারণ। এখানে ছোট ছোট আরও জিনিস আছে। বাহ, এখানে একটা দেখুন কৃষ্ণ ঠাকুর বানাচ্ছে কালিয়া নাগের ওপর। এটা এখনো ফিনিশিং হয়নি, তাই তো? অসাধারণ অসাধারণ। এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে এলে কিন্তু আপনারা অবশ্যই এই দাদার কাছে আসতে পারেন। আর জিনিসগুলো দেখুন সব কাঠের।
সব কি একই কাঠের কি গামার কাঠের বললেন তাই তো? গামার কাঠের, সেগুন কাঠের, সেগুন কাঠের। আচ্ছা, পেঁচাগুলো সেগুন কাঠের। আমার কাছে যা পাবেন সব নতুন মডেল। এই ধরনের মেলাতে পাবেন। আচ্ছা আচ্ছা, ওটাও কি একটা কাঠেরই বানাচ্ছেন নাকি? স্যার এটা একটা কাঠ। মেলা ভেতরে ছাড়া বাইরেও কিন্তু অনেক জিনিস আপনাদের দেখালাম, কাঠের আসবাবপত্র দেখেছি। এইবার মেলার ঠিক কার্পেট যেখানে বসে তার আরেকটু এগিয়ে চলে এসেছি, এইখানে জাস্ট দেখুন একদম কাঠের, এইগুলো এক একটা কাঠের তৈরি, সেই মাথা থেকে শুরু করে একদম এই পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হয়েছে, আপনারা এলে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আমি চলে এসেছিলাম ঠিক 1:30টার মধ্যে, আমি মেলাতে ঢুকে পড়েছিলাম, আর এখন প্রায় বাজে 5:30। আমার অনেকক্ষণ সময় লাগলো ঘুরতে, আপনাদের দেখালাম এই মেলার বিষয়ে। আপনারা আসুন সময় পেলে। তো বন্ধুরা, এই হস্তশিল্প মেলা আপনাদের আমি ঘুরে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার সাধ্যমতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর আমার যেসব নতুন বন্ধুরা এসেছেন এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।